জিশান আলী 10 বছর ধরে একজন ড্রাগ আর্টিস্ট হিসেবে কাজ করছেন, শো করছেন ভারত জুড়ে। তার পারফরম্যান্সের কেন্দ্রবিন্দুতে রয়েছে প্রায় 45টি উইগের সংগ্রহ। মুম্বাইয়ের বাসিন্দা আলী বলেন, এটি একটি আলাদা আইডেন্টিটি যা আমাকে দৈনন্দিন সত্তা থেকে বেরিয়ে অসাধারণ ব্যতিক্রমী চরিত্রে রূপান্তরিত হতে সাহায্য করে। তিনি বলেন, আমি যখন আমার কেরিয়ার শুরু করি তখন ভারতে উইগের সহজলভ্যতা অত্যন্ত কঠিন ছিল। এর বেশিরভাগই বিদেশ থেকে সংগ্রহ করা হতো অথবা আমি হাতের কাছে থাকা উল কাপড় থেকে উইগ তৈরি করতাম। তিনি আরো বলেন, এখন অনেক পরিবর্তন এসেছে। উইগ এখন কেবল ড্রাগ বা সিনেমার শিল্পীদের জন্য নয়, বরং অনেক নারীরা নিজেদেরকে আলাদা বা আকর্ষণীয় দেখাতে উইগ পরেন। এটি এখন কেবল চুলের আনুষঙ্গিক নয়, বরং একটি স্টাইলও। উইগ বা পরচুল তৈরিতে ভারতীয় চুলের চাহিদা সবসময়ই ছিল। ভারত হচ্ছে বিশ্বের বৃহত্তম মানব চুল রপ্তানিকারক দেশ, যেটি বিশ্বব্যাপী চাহিদার 85% সরবরাহ করে। সংগ্রহকারীরা সাধারণত ভ্যাঙ্কটেশের মতো স্থানীয় ব্যবসায়ীদের কাছে চুল বিক্রি করে প্রতি কেজি 10 সেন্ট থেকে $1 মধ্যে, যা চুলের গুণগত মান ও দৈর্ঘ্যের উপর নির্ভর করে লম্বা চুলের দাম বেশি হয়। ভ্যাঙ্কটেশ বলেন, একজন পরিশ্রমী সংগ্রাহক দিনে 1 থেকে 5 কেজি চুল সংগ্রহ করতে পারেন, যা দিয়ে তারা দিনে 59 সেন্ট থেকে $6 পর্যন্ত আয় করেন। এই আয়ের স্তর প্রায়ই ন্যূনতম মজুরি মানের নিচে। ভ্যাঙ্কটেশের মতে, ব্যবসায়ীদের দ্বারা সংগৃহীত বেশিরভাগ ভারতীয় চুল চীনে রপ্তানি করা হয়, সেখানে এই চুল থেকে উইগ বা পরচুল তৈরি করা হয়। ফ্লেক্স কাউন্সিলের বেঞ্জামিন চেরিয়ান বলেন, চীনে $5 থেকে $6 বিলিয়ন মূল্যের একটি বিশাল পরচুল তৈরির শিল্প রয়েছে। তিনি বলেন, চুল শিল্পে বিনিয়োগ পদ্ধতিতে সরকারের সহায়তা করা উচিত। শত শত ডলারের চুল রপ্তানি করার পরিবর্তে ভারতে উচিত হাজার হাজার ডলারের পরচুল বিক্রি করা। তিনি আরো বলেন, আমরা এটির উপর কাজ শুরু করেছি, কিন্তু এখনো অনেক দূর যেতে হবে। আমাদের গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্র থাকা দরকার। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।